সম্মানীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠী ও বন্ধুগণ, আজ 12ই জানুয়ারি ভারতের আধ্যাত্মিক আকাশের এক উজ্জ্বল নক্ষত্র বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্মতিথি। এই পবিত্র দিনটিকে আমরা জাতীয় যুব দিবস হিসাবে পালন করি। আজকের এই দিনে সেই মহামানবের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। 1863 সালের এই দিনে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তার দু চোখে ছিল সত্যকে জানার অদম্য কৌতূহল এবং হৃদয়ে ছিল অপরিসীম সাহস। দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসে তিনি খুঁজে পেয়েছিলেন তার জীবনের দিশা। নরেন্দ্রনাথ থেকে তিনি হয়ে উঠেছিলেন আজকের বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কেবল একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক তথা দেশপ্রেমিক। 1893 সালের শিকাগোর ধর্মসভায় তার সেই কালোজয়ী সম্বোধন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা আজও আমাদের গর্বিত করে। তিনি বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছিলেন যে ভারতবর্ষ কেবল সাপুরে বা জাদুকরের দেশ নয়, বরং আধ্যাত্মিকতা এবং সহিষ্ণুতার শ্রেষ্ঠ পীঠস্থান। তিনি বলতেন, আমার বিশ্বাস তরুণ প্রজন্মের ওপর, তাদের মাধ্যমেই একদিন ভারত আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন করবে। বিবেকানন্দ মনে করতেন কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করা শিক্ষা নয়, তার মতে এডুকেশন ইজ ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের অন্তরে যে পূর্ণতা আগে থেকেই বিরাজমান, তার প্রকাশ ঘটানোই হলো শিক্ষা। তিনি আমাদের ম্যান মেকিং এডুকেশন অর্থাৎ মানুষ গড়ার শিক্ষা অর্জন করার কথা বলেছিলেন, যে শিক্ষা আমাদের চরিত্র গঠন করে এবং আমাদের আত্মনির্ভরশীল হতে শেখায়, সেটাই প্রকৃত শিক্ষা। স্বামীজির কাছে ধর্মের সংজ্ঞা ছিল অত্যন্ত সহজ। তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আর্তের সেবা করাই হলো প্রকৃত ঈশ্বর সেবা। তিনি দেশের দারিদ্র ও নিপীড়িত মানুষকে দরিদ্র নারায়ণ হিসেবে সেবা করার ডাক নিয়েছিলেন। আজ আমাদের সমাজে যখন বিভেদ আর অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন স্বামীজির এই সম্প্রীতির বাণী অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের এই দ্রুত পরিবর্তনশীল যুগে আমরা যখন প্রযুক্তির পিছনে ছুটছি, তখন আমাদের উচিত স্বামীজির আদর্শকে পাথেয় করা। তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে নির্ভীক হতে হয়। তিনি বলেছিলেন, অন্ধকার যেমন আলোকে দূর করতে পারে না, তেমনি কাপুরুষতা আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারবে না, কেবল সাহসী পারবে। তাই আসুন আজকের এই দিনে আমরা শপথ নিই
যে আমরা কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং একজন ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করব। তার অমোঘ বাণী, উৎকৃষ্টত ব্যগ্রত প্রাপ্য বরাণ নিবোধত, অর্থাৎ ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই মন্ত্রকে পাথেয় করে আমরা যেন এক নতুন ভারত গড়ে তুলতে পারি। সবশেষে স্বামীজির একটি বাণী দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মানুষ হও, তৈরি হও। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।